কিন্তু ভক্তের ভক্তিতে ভগবান সাকার হয়, ভক্তের ভক্তিতে ভগবান আকার ধারণ করে, ভক্তের ভক্তিতে ভগবান চতুর্ভুজ দ্বিভুজ ধারণ করে সম্মুখে দাঁড়ায়। সুধী মণ্ডলী, রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছেন, আপনি কি আমায় ভগবান দেখাতে পারবেন? মা, ভগবান দেখতে চান কে কে? একটু হাত তোলেন তো। ভগবান দেখতে চান? এদিকে আমার বাবারা, আপনারা ভগবান দেখতে চান না? খুশি হলাম। আমার মায়েরা প্রত্যেকে ভগবান দেখতে চাই, কিন্তু ভগবান কোথায় পাবেন আপনি? ভগবান কোথায় পাবেন বলেন? এবার দেখুন, এবার শাস্ত্র কি বলছেন। রামকৃষ্ণদেব ভগবান দেখেছেন সত্যি, কিন্তু আপনি তো আর আমি তো রামকৃষ্ণদেবের মতো তো হতে পারিনি। ওনার দেখার মতো যোগ্যতা হয়েছে বলে উনি ভগবান দেখেছেন। কথাটা খুব খেয়াল করবেন। ভগবান দেখার মতো যোগ্যতা হয়েছে বলেই উনি ভগবান দেখেছেন, কিন্তু সেই যোগ্যতা তো আমার নাই। ভগবান দেখার মতো যোগ্যতা তো আমার হয়নি, তাহলে আমি কি করে ভগবান দেখব? কি করে আমি ভগবান দেখব? ভগবান দেখার দুটো রাস্তা আছে। আপনি গুরুর চরণাশ্রিত হয়েছেন, গুরুদেবের চরণ আঁকড়ে ধরবেন, গুরু বাক্য পালন করবেন, ত্রিসন্ধ্যা পাঠ করবেন, হরিনাম করবেন, দেখবেন আপনি একদিন ভগবান দেখবেন। কারণ কি? শাস্ত্রে বলেছেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমে বাস। আপনি সত্য জ্ঞানে গুরু বাক্যে যদি বিশ্বাসী হন, অবশ্যই অবশ্যই আপনি ব্রজমণ্ডলে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে পাবেন। এটা একটা ব্যাপার। আর একটা বিষয় কি, এই জগতে চর্মচক্ষু দিয়ে ভগবান দেখা যায় না। অর্জুনও কিন্তু ভগবানকে চিনতে পারেননি। যখন বিশ্বরূপ ধারণ করেছেন আর অর্জুনকে যখন জ্ঞান নেত্র প্রদান করলেন, তখনই তো অর্জুন দেখে অবাক, কি আমি যাকে কৃষ্ণ সাধারণ আমার মতো একজন মানুষ বলে মনে করেছি, যাকে রক্ত মাংসে তৈরি করা মানুষ বলে জ্ঞান করেছি, তিনি তো আমার মতো মানুষ নন। তিনি তো আকাশ চুম্বক, এত বিশাল মূর্তি, যার বদন থেকে অগ্নি বের হচ্ছে, যার অজস্র বাহু, অজস্র নেত্র, যার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, আদি অন্তহীন, সীমাহীন, যার কোনো সীমানা নেই। এ কেমন কথা? দেখে তো তিনি অবাক হয়ে গেলেন। তাহলে মা, চর্মচক্ষু দিয়ে ভগবান দেখা যায় না। তাই শাস্ত্রে বলেছে, এই পৃথিবীর মধ্যে কিছু কিছু জিনিস ভগবান জ্ঞানে পূজা করতে হয়। কাকে করবেন? গণন একটু হিসাব করে রাখুন। শাস্ত্র রূপে ভগবান। কি রূপে ভগবান মা? শাস্ত্র রূপে ভগবান। এই যে গীতা, এটা একটা শাস্ত্র গ্রন্থ, এটা ভগবান। এটাকে বই মনে করা যাবে না, এটাকে ভগবান জ্ঞানে পূজা করতে হবে। এই জন্য বলছেন শাস্ত্র রূপে ভগবান, গুরু রূপী ভগবান। আপনার গুরুদেব, আমার গুরুদেব, হয়তো তিনি হতে পারেন আমার মতো একজন মানুষ, কোনো না কোনো মায়ের সন্তান, কিন্তু শাস্ত্রে বলেছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। যদিও তিনি আমার মতো আপনার মতো মানুষ, কিন্তু গুরুদেবকে কখনো মানুষ বলে মনে করিতে নাই, ভগবান জ্ঞানে পূজা করতে হয়। তাহলে শাস্ত্ররূপী ভগবান, গুরুরূপী ভগবান, বৈষ্ণবরূপী ভগবান। যেখানে বৈষ্ণব দেখবেন, ভগবান জ্ঞানে পূজা করবেন, সম্মান জানাবেন। কারণ বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করিয়া সচরণের ধুলি, নরোত্তম কর দয়া আপনার বলি। বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ সর্বদা বিরাজ করেন। এই জন্য বৈষ্ণব দেখলে প্রণাম করবেন, ভগবানকে প্রণাম করা হয়ে যাবে। ব্রাহ্মণ, বেদজ্ঞ, পণ্ডিত, তাদেরকে দেখলে প্রণাম করবেন, তাদের মধ্যেও ভগবান বিরাজ করেন। আর কি মা? শাস্ত্র রূপে ভগবান, ব্রাহ্মণ রূপী ভগবান, বৈষ্ণব রূপী ভগবান, গুরু রূপী ভগবান, নাম রূপী ভগবান।
আপনি হরিনাম করছেন তো মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই নামের মধ্যেই ভগবান লুকিয়ে আছে, ওই নামের মধ্যেই ভগবান লুকিয়ে আছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি যেই নাম সেই কৃষ্ণ, অবজ্ঞা করা যাবে না। নামরূপী ভগবান আর কি? প্রসাদ রূপী ভগবান। এই যে প্রসাদ, এই যে কিছুক্ষণের মধ্যে প্রসাদ বিতরণ হবে, আমার মায়েরা, বাবারা, দাদারা প্রসাদ পাবেন। আমরা কত অপচয় করি না? আপনি যতটুকু আহার করতে পারবেন না তার থেকে দ্বিগুণ নিয়েছেন, কিছু আহার করেছেন আর কিছু বিসর্জন দিয়েছেন। অপরাধ হলো কি হলো না মা? যেখানে এক কণা প্রসাদ মাটিতে ফেলা নিষেধ, যেখানে এক কণা প্রসাদ মাটিতে ফেললে তৎক্ষণাৎ ব্রহ্মা এসে সেই প্রসাদ নিয়ে যায়, শাস্ত্রে বলেছেন। আর আপনি যতটুকু আহার করতে পারবেন না তার থেকে দ্বিগুণ নিয়েছেন, অর্ধেক আহার করেছেন আর অর্ধেক বিসর্জন দিয়েছেন, অপরাধের ভাগীটা আপনি হয়ে গেলেন। ওই রকমটা করবেন না। প্রসাদের যেন অপমান না হয়। প্রসাদ ভগবানের অধরামৃত। আপনি যদি মনে করেন এই তো ডাল ভাত খাচ্ছি, তাহলে কিন্তু ভুল করবেন না। প্রসাদ কখনো ডাল ভাত হয় না। প্রসাদে সর্বদুঃখ নাং হানিরেষ্য উপজায়তে, প্রসন্ন চেতসহিয়া সুবুদ্ধি পরিবতিষ্ঠতে। ভগবতী গীতায় ভগবান বলেছেন, প্রসাদ গ্রহণ করলে কি হয়? প্রসাদে সর্বদুঃখ নাং হানিরেষ্য উপজায়তে। আপনি যদি প্রসাদ গ্রহণ করেন, আপনার সমস্ত দুঃখ দূর হবে। প্রসাদ যদি ভক্তিতে, বিশ্বাসে, শ্রদ্ধায়, ভালোবাসায় যদি প্রসাদ গ্রহণ করেন, তাহলে প্রসাদে সমস্ত দুঃখ নিবারণ হয়। আর কি? চরণামৃত পান করেন। শাস্ত্রে বলেছেন, অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম শ্রী বিষ্ণু পাদ দুঃখ পিত্ত শিরসা ধারয়ম্যহম। আপনি চরণামৃত পান করছেন, মনে মনে ভাবছেন এই তো সামান্য দুধ, সামান্য জল, ওই ঘৃত, মধু, চিনি, কর্পূর মিশ্রিত সামান্য জল। আসলে কিন্তু নয়। গোবিন্দের চরণ প্রক্ষালনের পরে যাহা পাওয়া যায় সেটাই হচ্ছে চরণামৃত। আর চরণামৃতের শক্তি কতটুকু? অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম। চরণামৃত পান করলে অকাল মৃত্যু হয় না। রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্টে, কোনো আপদে বিপদে, কোনো অ্যাক্সিডেন্টের কবলে পড়ে কিংবা কোনো অপমৃত্যু কারো হয় না। এই জন্য বলছেন অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম। আপনার মধ্যে যে কোনো ব্যাধি থাকুক না কেন, ভক্তিতে, বিশ্বাসে যদি আপনি চরণামৃত পান করেন, মুহূর্তের মধ্যে সমস্ত রোগ আপনার দেহ ছেড়ে পলায়ন করবে। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম শ্রী বিষ্ণুপাদ দুঃখিত শিরসাধারণ্যহম। প্রশ্নটা পরে করবেন না। শিরসাধারণ্যহম, মস্তকেই ধারণ করতে হয়। পান করে মস্তকে আগে একটু মস্তকে স্পর্শ করাবেন, তারপরে পান করবেন। শিরসাধারণ্যহম। তো এখানে প্রশ্ন, এখানে মন্ত্রে কেন বলেছে শিরসাধারণ্যহম? না, ওখানে একটা ব্যাপার আছে। ওই ব্যাপারটা হচ্ছে ওই রকমই। আপনি হয়তো মুখে আগে দিয়েছেন, তারপরে মস্তকে দিচ্ছেন না। একটু ভক্তি করে শিরসাধারণ্যহম। এখানে মস্তকে একটু ধারণ করতে হয়, অসুবিধা নাই। তারপরে আপনি পান করবেন, গ্রহণ করবেন। তো যে কথাটা বলছি মা, এই যে প্রসাদ আর এই চরণামৃত, গোবিন্দের প্রসাদ আর চরণামৃত পান করলে, গ্রহণ করলে দুঃখ নিবারণ হয় এবং দেহের সমস্ত ব্যাধি, সমস্ত ত্রিতাপ যন্ত্রণা থেকে আপনি নিষ্কৃতি পাবেন, যদি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত আপনি গোবিন্দের প্রসাদ চরণামৃত আস্বাদন করেন। তাই শুধু সজ্জন মণ্ডলী, ভগবতী গীতায় ভগবান আর অর্জুনের কথোপকথন। একজন গুরু আর একজন শিষ্য ভগবানের চরণ প্রান্তে বসে আছেন। অর্জুন ধনুর্বাণ এক কোনায় রেখে দিয়েছেন, আমি যুদ্ধ করব না, হাত জোর করে বসে আছেন। শিষ্যস্তে হহং সাধে মাং তাং প্রপন্নম। আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দাও, আমি কোন পথে যাব, কোন পথে গমন করলে আমার মঙ্গল হবে,
এই মুহূর্তে আমার করণীয় কি, দায়িত্ব কি, কর্তব্য কি? অর্জুন যখন হাত জোর করে ভগবানের চরণ প্রান্তে বসে পড়লেন, তখন সুধীজন আমরাও প্রত্যেকেই ভগবান রূপী গুরুদেবীর চরণ প্রান্তে, গুরুরূপী ভগবানের চরণ প্রান্তে আমরাও বসে বসে গুণগান করব। গীতা পরম সম্পদ, রাধে রাধে, গীতা বড় প্রেমাস্পদ, গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা আমারি পর পরের পর মোক্ষধ। রাধে রাধে, একতারাতে গৌরীয় মন, গীতা গীতা নাম। একতারাতে গৌরীয় মন, গীতা গীতা নাম। গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা আমার পর পরের পর মোক্ষধ। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা আমার বড় মুক্তি বড় মোক্ষধাম। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। জীবনে মরণে লয়ে গীতা ভজিব, দিবানিশি ভাবে বসি গীতা পড়িব, অমন গীতা পড়িব। জীবনে মরণে লয়ে গীতা ভজিব, দিবানিশি ভাবে বসি গীতা পড়িব, আমি গীতা পড়িব। গীতার বাণী লয়ে আমি, গীতার বাণী লয়ে আমি, গীতার বাণী পড়ে আমি জুড়াইব প্রাণ। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। গীতায় আমার ব্রহ্মবিদ্যা, গীতা ভগবান অমানব রে, অমানব রে। অমানব রে। গীতায় আমার ব্রহ্মবিদ্যা, গীতা ভগবান মানব, গীতা ভগবান মানব, গীতা ভগবান। গীতার বাণী পড়ে আমি, গীতার বাণী পড়ে আমি, গীতার বাণী পড়ে আমি যাব শান্তি ধাম। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমন, গীতা গীতা নাম। গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা পরম সম্পদ, গীতা বড় প্রেমাস্পদ, গীতা আমার পর পরের পর মোক্ষধাম। একতারাতে গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমর, গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমর, গীতা গীতা নাম। একতারাতে গৌরে অমর, গীতা গীতা নাম।
একটা রাতে গৌরে অমর গীতা গীতা নাম, একটা রাতে গাও রে ওম গীতা গীতা সুধী মণ্ডলী, আমাদের হৃদয় মন্দিরের বিনা যন্ত্রের তারে যেন নিরন্তর গীতা 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 নামটি উচ্চারিত হয়। তাই চলুন গীতা থেকে আমরা আরেকটি অধ্যায় সাধন করি। হরি ওম তৎস শ্রীমৎ ভগবতে গীতা অত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নামকম সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্ট অশ্রুপূর্ণকুলেক্ষণম বিষিদন্ত মিদং বাক্যম উবাচ মধুসূদন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজষ্টমসর্গ অকীর্তি কর্মার্জুন ক্লৈবং মাসমগম পার্থনৈতত্ত্বয়োপপদ্যতে শূদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরন্তপঃ। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংকে দ্রোণং চ মধুসূদনম ঈশুভি প্রতিয়ুষ্বামি পূজাবরীষুদনম। গুরুন হত্য হি মহানুভাবান শ্রেয় ভক্তং ভীষ্মপিহ লোকে হর্তার্থ কামস্তং গুরুন হইব সঞ্জয় ভগান রুধির প্রদিক্তন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাচত পিন্ন কতরণ গরিয় যত জয় ময় দীপন জয়সু। হরে কৃষ্ণ 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 হরে হরে यने वहतन जिजीवी समस्त प्रमुखे धरतराष्ट्र। हरे राम 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 हरे हरे। अर्पण दोषोपहत स्वभाव पृच्छामि त्वं धर्म संरचतः। हरे कृष्ण 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 हरे हरे। यश्रेयसिन्निचितं गृहीतं मे शिष्यस्तहं सदेवं तं प्रपन्नम्। हरे राम 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 हरे हरे। न हि प्रपश्यामि मम पनोद्यतयशकमोषणम् इन्द्रियाणाम्। हरे कृष्ण 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 हरे हरे। अवाप्यघुमवशपत्नमृतं राज्यं सुराणमपि सदेपत्तम्। हरे राम 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 हरे हरे। ओम सञ्जय उवाच एवं मुक्त ऋषिकेश गोराकेश परमतप नयोर्षयति गोविन्द मुक्तं तूष्णीं बभूव। तम बच ऋषिकेश प्रहसन्निव भारत सेनयोर भयूर मध्ये विषीदन्तमिदं वच। हरे राम 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 हरे हरे। श्री भगवान वच अशोचनं सुशस्तं रज्जवधं सभाससि
গত শুনে গত শুংসুম নন সুচন্তি পণ্ডিতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নতে রহং জাতু নশম নতং নেমে জন দীপ নচৈব ন ভবিষ্যম সর্বে বয় মত পরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম দেহি নম হস্মিনমি অথ দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তে ধীর সত্রণমজ্জত মাত্রয় স্পর্শস্তে পন্তয় শীতস্ন সুখ দুঃখদ আগম পয়ন ভনি ত্বং স্থাঙ্কি শিখস্য ভারত ইয়ং হীনং বেতেন্তে পুরুষং পুরুষর ভম সম দুঃখ সুখং ধীরং সোহামৃততয় কল্পতে নশোত বিদ্যতে ভাবনা ভাব বিদ্যতে শত ও ভৈরূপী দৃষ্ট অন্তনস্তন তত্ত্বদর্শী অবিনশিতু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं विनाशं न क्वचित् कर्तुमर्हति हरे राम 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 हरे हरे অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্ত শরীরিণ অনসীন প্রমেয়স্য তস্মাদ্যুদ্ধস্য ভরত हरे राम 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 हरे हरे यनयं वेत्ति हन्तरं यशन्न मन्यते हत অভত ন বিজানিত নয়ং হন্তি ন হন্যতে हरे राम 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 हरे हरे ওম ন জয় প্রিয়তে বা কদাচিৎ নায়ং গতম ভবিতবনব ওম অজনিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্য বেদ বিনাশিনং নিত্যং ইয়ং মজপেয়ং অথংস পুরুষ পার্থকম ঘাততে হন্তেকম বাসাংসি জীর্ণানি অথ বিহায় নবানি গৃহণাতে নরোহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণ নৈনানি সংজ্ঞাতে নবানি দিহি নৈনং সিন্ধতে শস্ত্রাণি নৈনং দহাতি পাবকম ন চৈনং ক্লেদন্তপনাশুচয়তে মারুতম অসদ্যময় দাজ্যময় অক্লেদুষ্যৈব চ নিত্য সর্বগত স্তরণ হয়ং সনাতন অব্যক্তময় চিন্তময় বিকারয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈন নানুশুচিতমর্হসি অত চৈন্য নিত্যজাতম নিত্যম মমন্যস্য মৃতম তথা পীতম মহাবাহু নৈনং শুচিতমর্হসি জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মমৃতস্য চ তস্মাৎ পরিহায়র্তেন ত্বং শুচিতমর্হসি ওম নমো ভগবতে বাসুদেবায় অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধন নৈব তত্র পরিবেদন আর্ষজ্যবদ পশ্যতে কচ্ছিদনম আর্ষজ্যবদ বদতি ততৈব চন্দন আর্ষজ্যবসন্যন্ন শৃণোতি শ্রুতপ্রেণ বেদন চৈব কচ্ছিৎ দেহি নিত্যমদ হয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতং শুচিতমর্হসি দেহ নামি রাজ বানাইছে কোন স্ত্রী দেহ নামি আজব মেশি বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি কোন থিওরি করেছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি
দেহ নমি রাজ পেশে বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নমি বানাইছে কোন মিস্ত্রি সধর্ম পিছাবেশনম বিকম্পিত মুরহসি ধর্ম কিয়ুত শ্রেয় হন্য ক্ষত্রিয় শন বিদ্যতে यदृच्छय चोपन्नम स्वर्गदारमपवृतम सुखिन क्षत्रिय पार्थ लभन्ते युद्धमिदृशम अथ चेत्तमिमं धर्मं संग्रामनं करिष्यसि तत सधर्मकीर्तिं सहित पापमवापस्यसि দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি অমকৃতিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি হবে সম্ভাবিতস্য চ কীর্তিমরণাদ তিরুচ্যতে ভয়দ্রনাদ পরতমস্যন্তে মহারথ यशं चन्त बहुमत भत्वयस्य शिलाघवम् ॐ अवाच्यवदं शवभुनवदिष्यन्ति तवाहित निन्दनस्तव समरतं तत्दुःखतरं न किं हत्वा प्रत्वसि सर्गं जित्वा वा भक्षसमहीन तस्मादुत्तिष्ठ कुन्तयुद्धाय कृतनिश्चयः सुखे दुःखे समकृत्वा लाभालाभ जया जयो ततो युद्धयुज्यशनैवं पापमवापश्यसि ऐसा तेह विहिता संगे बुद्धि योगे तिनां शृणु बुद्धयुक्त जय पार्थ कर्म बंधनं प्रहस्यसि नेह विक्रमण सुहस्ते प्रतवयन वितते स्वल्पमपश्य धर्मस्य त्रयते महत् भयात् व्यवसायत्मिका बुद्धि रेखे हो कुरु नंदन बहु शख विनतस्य बुद्धयो व्यवसायिना यमिमं पुष्पितं वाचं प्रवदन्तो विपत्सितो वेदवाद रत पार्थनान्नो दोस्तीति वादिनो দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি देव नामे राजक बनाइसे कुन मिस्त्री ओम नमो भगवते कामोत्तमानं सर्ग पर जन्म कर्म फल प्रदम क्रिया विशेष बहुलं भोगेर सर्जगतिं प्रति भोगेर सर्ज प्रसक्तानं तया परित चेतसं व्यवसायत्मिक बुद्धि समाधौन विधीयते त्रैगुण्य विषय वेद नस्त्रैगुण्य भवार्जुन निर्धन्द नित्य सत्तस्तु निर्यक्षमयत्मवन यवनर्थयुध पावनि सर्वत संप्लतुदके तवन सर्वेषु वेदेषु ब्रह्मणस्य विजानतं कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतु भवार्थ संगहस्त कर्मणि योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त धनञ्जय सिद्ध सिद्ध समवत्त समत्तयुच्यते दूरेण हेवरं कर्म बुद्धि योग धनञ्जय बुद्धो शरणमिच्छ कृपण फल हेतवः बुद्धि युक्त जहतीह उभे सुकृत दुष्कृते तस्मात् युगायुज्यस्य योगः कर्मसु कौशलं कर्म च बुद्धि युक्त्वा हि फलं त्यक्त मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्ता पदंग सन्तनमयं यदा ते मोहकुलीलं बुद्धिर्वेतितरिष्यति तदा गन्तास्ति निर्वेदं श्रुतवेश्य श्रुतस्य च श्रुतीति प्रतिपन्नाते यदास्तस्यति निच्चला समाधावचल बुद्धिस्ततय भवापश्यसि ऐसा तेह विहितम् ॐ नमो भगवते वासुदेवाय अर्जुन उवाच स्थित प्रकृष्यक भाष समाधिस्तस्य केशव स्थितोदिकिं प्रभस्यत किमशीत व्रजेत के श्री भगवानुवाच
জানতে চাইলে মিশিন তত্ত্ব গুরুর সঙ্গ ধর্ম, জানতে চাইলে মিশিন তত্ত্ব গুরুর সঙ্গ ধর্ম, ভবরঙ্গ সঙ্গ করে লক্ষ যে সে মহাজন। জানতে চাইলে মিশিন তত্ত্ব গুরুর সঙ্গ ধর্ম, ভবরঙ্গ সঙ্গ করে লক্ষ যে সে মহাজন। রূপের নেশাই ভুইল না মন যেই জন পারির কান্ডারি, রূপের নেশায় ভুইল না মন সেজন পারের কান্ডারি। রূপের নেশাই ভুইল না মন যেই জন পারির কান্ডারি। দেহ নামে আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, দেহ নামে রাজক মেশিন বানাইছে কোন মিস্ত্রি। ওম নমো ভগবত বাসুদেবায়। প্রজহতি আদা কামান সর্বন পার্থমানগতম আত্মনেবাত্মনতুষ্ট স্থিত প্রকৃষ্ট উচ্চতে দুঃখেষু উদ্বিগ্ন মানসুকেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীমুনিরুচ্যতে ইয় সর্বত্র বিষ্ণেহ তৎপ্রৎপশ্বভাবশুভম নভিনন্দতি নদষ্টিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতঃ यद संहरते जयत् कुर्मुढग्निव सर्वस्व इन्द्रियमिन्द्रियथक्तस्य प्रजा प्रतिष्ठितः विषय विनिवर्तन्ते निराहारस्य देहिनं रसवर्जनस्य परं दृष्ट निवर्तते यतते हेपिकन्ते पुरुषस्य विपत्सितम् इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसवं मनो तानि सर्वाणि संयमयुक्ताश्रितमतपरम् বর্ষে গিয়ে শরীন্দ্রেণে তস্য প্রজাপতিষ্ঠিতঃ ধ্যায়তে বিষ্ণুরে সঙ্গস্তে সুপজায়তে সঙ্গেতে কাম কামাৎ ক্রোধঃ বিজায়তে ওম ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহার স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশত বুদ্ধিনাশ বুদ্ধিনাশত প্রনশ্যতি রাগদেশ বিযুক্তশ্চ বিষয়েন্দ্রিয়চরম আত্মবশে বিধিয়াত্ম প্রসাদমধিগচ্ছতি প্রসাদে सर्वदुःखनं हरिरस्य उपजायते प्रसन्न चतस्व हि आशु बुद्धिपणिवतिष्ठते नास्ति बुद्धिर्युक्तस्य न च युक्तस्य भावना न च भवेत शान्तिरशान्तस्य कुतः सुखम् इन्द्रियाणां हि चरतां मनमोहन विधीयते तदस्य हरति प्रज्ञमयर्नाममिमं भष्ये तस्मात् यस्य महाबाहुने गृहीतानि सर्वस्य इन्द्रियाणि इन्द्रियथत्वतस्य प्रज्ञा प्रतिष्ठितः यानि सर्वभूतानां तस्यं जागरति संयमी यस्यं जागृते भूतानि सनस्य पश्यते मनं आपर्जमानमचलं प्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यतवत् तद्वत् कामयं प्रविशन्ति सर्वे सशान्तिमाप्नोति न कामकामी विहाय कामनय सर्वं पुमं चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारो सशान्तिमधिगच्छति एषा ब्रह्मी स्थितिपार्थं नैनं प्रत्यविमुच्यति स्थिताश्रमन्तकलोऽपि ब्रह्मो निर्वाणमृच्छति अमिति श्रीमहाभारते शतसहस्रायां संहितायां वैयासिको भीष्मपर्वणि श्रीमद्भगवते गीता श्रीउपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नामकं द्वितीयाध्याय समाप्तम्। चले मेशिना पन मने दक्ष हातेर चाबिते हासे खेले युद्ध करे मायार खेलार दाबिते চলে মেশিনা বন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে মায়ার খেলার দাবিতে আজব মেকার নৈরা কারে দেখে তার কারিগরি আজব বেকার নৈরা কারে দেখে তার কারিগরি
আজব মেকার নৈরা কারে দেখে তার কারিগরি দেহ নমির আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নমির আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি কোন থিওরি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হাইরে কোন থিওরি করেছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নমির আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নমির আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নমির আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নমির আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। সুধী মণ্ডলী, ভগবানের চরণতলে বসেছিলেন অর্জুন, আর সেই অর্জুনের মনের দুঃখ, অর্জুনের মনের বিষাদ, অর্জুনের মনের ভ্রান্ত ধারণা দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অমৃতময় বার্তা বর্ষণ আরম্ভ করলেন। অসুচনন সুশস্তং প্রজ্জ্বাবধংস ভাসসে গত সুনগত। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন তুমি বিষাদগ্রস্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ধনুর্বাণটুকু পরিত্যাগ করে তুমি বসে পড়লে। মাগো, তিনি তো গিয়েছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের অস্ত্র কি? এখনকার দিনে যেমন কামান, গোলা, বিভিন্ন ধরনের মিসাইল, তৎকালীন সময়ে বৈদিক যুগে যুদ্ধ হতো কি দিয়ে? ধনুর্বাণ দিয়ে। তাহলে সেই যুদ্ধে অর্জুন গিয়েছেন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ করবেন বলে। কিন্তু যখন কি থেকে কি হলো, সামনে যেন কাউকে দেখতে পেয়েছেন যাদের মধ্যে পিতামহ ভীষ্ম, যাদের মধ্যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, যাদের মধ্যে শল্য, যাদের মধ্যে বীর সেনাপতিগণ মহারথীগণ দাঁড়িয়েছিলেন, অমনি অর্জুন কি হয়েছেন মা? অমনিতেই অর্জুন ভেঙে পড়লেন। সামনের দিকে তাকাবার সাহস আর খুঁজে পাচ্ছেন না। ধনুর্বাণটাই পরিত্যাগ করে অধবদনে বসে আছেন। ভগবানকে বলছেন প্রভু, প্রভু বলছেন না সখা, হে গোবিন্দ, হে ঋষিকেশ, এখন আমি কি করতে পারি? আমাকে বুঝিয়ে দাও, আমাকে বুদ্ধি দাও, আমাকে পরামর্শ দাও। বলে কেন অর্জুন, কি হলো তোমার? বলে ওই যে দেখতে পাচ্ছেন, গুরু না হত্যাহি মহানুভাবান, আমার গুরুজন দাঁড়িয়ে আছেন সামনে। আমার গুরুজন সামনে দাঁড়িয়েছেন। আমার অস্ত্রগুরু, যিনি আমাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, তিনি আমার সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমার পিতামহ ভীষ্ম, যার কুলে পিঠে করে আমি মানুষ হয়েছি, যে আমাকে কুলে নিয়ে কত আদর করেছে, স্নেহ করেছে, ভালোবাসা দিয়েছে, সেই আমার পিতামহ ভীষ্ম, তিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অস্ত্র ধারণ করে সম্মুখে দাঁড়িয়ে আছেন। আপনি বলুন, আমি কি করে তার বিরুদ্ধে যুদ্ধ করি? তিনি তো আমার গুরুজন। গুরু ন হত্যাহি মহানুভাবান, গুরুজনকে আঘাত করলে, গুরুজনকে হত্যা করলে আমি মহাপাতকী হব। আর সেই গুরুজনের রক্তে রঞ্জিত, আত্মীয় স্বজনের রক্তে রঞ্জিত ভূমি, ওই পৃথিবী আমি কস্মিন কালেও শাসন করতে পারবো না। গুরুজনের রক্তমাখা এই রাজ্য, গুরুজনের রক্তে রঞ্জিত রাজ্যের রাজ সিংহাসনে আমি কোনোদিন আরোহণ করতে পারবো না। এই যুদ্ধ আমি চাই না। আমি প্রয়োজনে দরজায় দরজায় গিয়ে ভিক্ষান্ন করে খাবো, দরজায় দরজায় গিয়ে আমি ভিক্ষা করে খাবো, তথাপি যুদ্ধে লিপ্ত হব না। এই যে অর্জুনের বিষাদ। ভগবান বলছেন, অর্জুন তুমি তো খুব পণ্ডিতের মতো কথা বলে যাচ্ছ, তুমি তো খুব পণ্ডিতের মতো কথা বলে যাচ্ছ, কিন্তু তুমি কি জানো, নন শোচন্তে পণ্ডিতা,
পণ্ডিতগণ কোনো কিছুতে শোক প্রকাশ করে না। কোনো কিছুর হারানোতে ব্যথিত হওয়া পণ্ডিতের লক্ষণ নয়। কোনো কিছু পাওয়াতে আনন্দে উদ্বেলিত হওয়া পণ্ডিতের ধর্ম নয়। আর কোনো কিছু হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে ব্যথিত হওয়া, দুঃখ প্রকাশ করা, শোকাভিভূত হওয়া, এই তো কোনো পণ্ডিতের কার্য নহে। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, জ্ঞানীর মতো কথা বলছো, অথচ তোমার ওই পাণ্ডিত্যের মধ্যে অজ্ঞানতা লুকিয়ে আছে। শুধু সজ্জন মণ্ডলী বলে কেমন কথা বলে, তুমি কি জানো? তুমি বলছো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর অর্থটা কি? মৃত্যুর অর্থটা কি তুমি কি জানো? ন যায়তে মৃয়তে বা কদাচিৎ। আমাদের এই দেহটা হচ্ছে নশ্বর দেহ। আমাদের এই কায়া, এটা হচ্ছে নশ্বর। এটা পঞ্চ প্রকার উপকরণ দিয়ে ভগবান তৈরি করেছেন। ক্ষিতি অতেজ মরত বোম, এই 5 প্রকার উপকরণে তৈরি দেহটা পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ বের হবে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। কিন্তু বাবা, ওই দেহের মধ্যে যিনি পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছেন, সেই পরমাত্মা রূপী ভগবান তো কখনো পচে না, কখনো জন্মগ্রহণ করে না, কখনো মৃত্যুবরণ করে না, কখনো ক্ষয় হয় না, কখনো বৃদ্ধ হয় না। আমাদের চুল পেকে আমরা বৃদ্ধ হয়ে যাই, লাঠিতে ভর দিয়ে চলি, চোখের দৃষ্টি শক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, দন্ত পুরো ফোকলা হয়ে যায়, কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু সুধী মণ্ডলী, আত্মা বুড়া হয় না, আত্মার চুল পাকে না, আত্মার দাঁত পড়ে না, আত্মার চোখের জ্যোতি কমে না, আত্মার শ্রবণ শক্তি কমে না। আত্মা যেমন, আত্মা তেমনই, আত্মার কোনো ক্ষয় নেই। অজনিত্য শাশ্বত হইয়াম পুরানো, ন হন্যতে হন্যমানের শরীরে। বলে আত্মা কোনোদিন কি হয় না? ক্ষয় হয় না, মৃত্যু হয় না। আত্মা ন হন্যতে হন্যমান শরীরে। আত্মা কাউকে হত্যা করে না, আত্মাকে কেউ হত্যাও করতে পারে না। তাই ভগবান বলছেন, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ক্ষয় নাই, যার লয় নাই, তুমি কি করে তাকে নিধন করবে বলো? তুমি তাকে কি করে মারবে? যার মরণই নেই, নৈনং সিন্ধতে শস্ত্রাণি নৈনং দহতি পাবক। যাকে আগুনে পুড়িয়ে ভস্ম করা যাবে না, যাকে জলে ভিজানো যাবে না, যাকে মাটিতে পুটিয়ে পচানো যাবে না, যাকে বাতাসে রেখে শুকানো যাবে না, যাকে জলে ভিজানো যাবে না, তাকে তুমি কি করে হত্যা করবে? এই জন্য বলছেন মা, নৈনং সিন্ধতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্ত পুনঃ সুচয়তে মারত। যাকে বাতাসে শুকানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, অস্ত্র দিয়ে যাকে ভস্ম করা যাবে না, গুলি করে হত্যা করা যাবে না, তাহলে তুমি তাকে মারবে কি করে বাবা? তাই দেখুন, ভগবান অমৃতময় সুধা বর্ষণ করছেন অর্জুনকে। বলে মৃত্যু মানে কি জানো? বলে এবার মৃত্যুর অর্থটা দেখো। বাসাংসি জীর্ণানি অথা বিহয় নবানি গৃহণাতি নরূহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নয়ন্যানি সংযতি নবানি দেহি। কি বলছেন? বাসাংসি জীর্ণানি অথা বিহায়। বলে আমরা যেমন পুরাতন বস্ত্রকে পরিত্যাগ করি, আপনি একটা কাপড় পরিধান করছেন, কাপড়টা পরিধান করতে করতে যখন পুরাতন হয়ে যায়, যখন ছিঁড়ে যায়, যখন মলিন হয়ে যায়, পরিধানের অযোগ্য হয়ে পড়ে, তখন আমরা সেটাকে এক জায়গায় রেখে দিয়ে নতুন বাজার থেকে আরেকটা কিনে সেটা পরিধান করি। বলে আত্মাটাও হচ্ছে ওই রকম। ওই দেহটা যখন পুরাতন হয়ে যায়, এই দেহটার মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায়, তখন ওই দেহ পরিত্যাগ করে আত্মা নতুন আরেকটি দেহ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়, জন্মগ্রহণ করে। সেটাকে আমাদের সনাতন শাস্ত্রে বলে পুনর্জন্ম। অন্য কোনো হয়তো পুনর্জন্মে বিশ্বাসী আমাদের এই সনাতন ধর্ম। বহুনাম জন্মনামন্তে, আমরা বহুবার জন্মগ্রহণ করি। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলেছেন, বহুনিমি ব্যতীতানি জন্মানি তাবচ অর্জুন তান্নো অহং বেদ সর্বনি নতুম বেদ পরন্তপ। বলে জেনে রাখো, তুমি আর আমি বহুবার জন্মগ্রহণ করেছি। তাহলে মা, এই জন্মটা পাওয়ার পূর্বে আপনি আরো বহুবার এসেছেন, আমি এই জন্মটা পাওয়ার পূর্বে আরো বহুবার এসেছি, আপনারাও বহুবার এসেছেন। সেই কথা আমাদের কারো মনে নেই।
আপনাদের মনে পড়ে? মা আপনাদের মনে পড়ে? আপনি পৃথিবীতে কতবার এসেছেন মনে পড়ে আপনার? কার কার মনে পড়ে একটু হাত তোলেন তো। অতিথি পৃথিবীতে এসেছিলেন, কারো মনে পড়ে না? কিন্তু শাস্ত্র কি বলেছেন জানেন? জলজ নবলক্ষণী, আপনি জলের মধ্যে 9 লক্ষবার জন্ম নিয়েছেন, ও কথাও আমাদের মনে নাই। পাখি হয়ে জন্মগ্রহণ করেছেন আপনি 10 লক্ষবার, সেই কথাও মনে পড়ে না। কৃমি হয়ে জন্ম নিয়েছেন 11 লক্ষবার, সেই কথাও মনে নাই। বৃক্ষ হয়ে জন্ম নিয়েছেন 20 লক্ষবার। বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, ঘোড়া, এই সমস্ত পশু হয়ে আপনি জন্মগ্রহণ করেছেন 30 লক্ষবার। কত লক্ষ হলো বাবা? কত লক্ষ হলো? 80 লক্ষবার। কত লক্ষবার হলো? 80 লক্ষবার। চতুর্লক্ষ মানবা, 4 লক্ষবার মনুষ্য জন্ম পাই আমরা, যদি সৌভাগ্যবান হই। তাহলে দেখুন মানুষের জীবন চক্র। তাই মহাজন বলেছেন, হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। দু চাকায় করেছে খারা, মাঝে মাঝে স্ক্রুপ মারা, 72,000 স্পুক দিয়া এই সাইকেলে গড়া। সাইকেলের যেমন 2টি চাকা, আমাদেরও 2টি পা। তাই মহাজন বলছেন, 2 চাকায় করেছে খারা, মাঝে মাঝে স্ক্রুপ মারা, 72,000 স্পুক দিয়া এই সাইকেল গড়া। চিন্তা করে দেখ নাই একবার, চিন্তা করে দেখ নাই একবার, 206টা হয় এক্সেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল। মানুষ একটা 2 চাকার সাইকেল। হারমোনিয়াম মনিটর আর একটু বাড়াই দাও। সুধীজন, এই যে সাইকেল, আমাদের দেহটাকে সাইকেলের সাথে তুলনা করেছে। একটা সাইকেল কেনার পরে কয়েক বছর পর যেমন পুরাতন হয়ে যায়, আমাদের এই দেহটাও মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ধীরে ধীরে আমরা পুরাতন হয়ে যাই। সেই শিশুকাল পেরিয়ে আমরা কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ। তাই মহাজন বলছেন, পুরান সাইকেল নতুন সাইকেল পুরানো হইবে, কলকবজায় জঞ্জে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। নতুন সাইকেল পুরানো হইবে,
কলকবজায় ঝঞ্ঝির ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, হাজার বার মারলেও পেডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের পাতা, সেদিন হবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। ফুরাইলে সাইকেলের পাতা, সেদিন হবে সর্বনাশ, গিয়ার তোমার কাজ করবে না, রাখিও বিশ্বাস। গুণী সরকার হইয়ালা, সরকার হইয়ালা, গুণী সরকার হইয়ালা, থাকবো ভব মেডিকেল, মানুষ একটা দু চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। দুজন হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল। আমাদের এই দেহ, এই পঞ্চভূতে তৈরি দেহ, নশ্বর দেহের মধ্যে যেই অবিনশ্বর পরমাত্মা বিরাজ করে, যিনি আছে বলেই আমি সচল। মা একটু কথা চিন্তা করুন, যিনি পরমাত্মারূপী ভগবান, যাকে আমরা আত্মা বলি, পরমাত্মা বলি, যাই বলি না কেন, তিনি আছেন বলেই আমি সচল, তিনি আছেন বলেই আপনি সচল। উনি যদি না থাকে তাহলে অচল হয়ে যায়। ভগবান দেহের মধ্যে অবস্থান করছেন বলেই আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি, হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কার্যাবলী আমরা সম্পাদন করতে পারি। চলাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি যা কিছু করি, তো ভগবান দেহের মধ্যে, পরমাত্মা রূপী ভগবান দেহের মধ্যে বিরাজ করেন বলেই আমরা এত কিছু করতে পারি। কিন্তু সেই পরমাত্মা রূপী ভগবান দেহটা পরিত্যাগ করে যদি চলে যায়, এই দেহ ছেড়ে যদি বের হয়ে যায়, দেহ থেকে যদি নির্গত হয়, তাহলে চোখের দৃষ্টি শক্তি থাকবে না, শ্রবণ শক্তি থাকবে না, বাক শক্তি থাকবে না, স্মরণ শক্তি থাকবে না, হাতের কাজ করার শক্তি, পায়ে চলার শক্তি, সবকিছু স্তব্ধ হয়ে যাবে। তো এক মা মৃত স্বামীর চরণের পাশে বসে বসে কান্না করছেন। এক সন্ন্যাসী যোগী ঋষি, এক সন্ন্যাসী পুরুষ, তিনি গিয়ে ক্রন্দনরত মাকে জিজ্ঞাসা করছেন, মা তুমি কাঁদছো কেন? মা বলছেন, বাবা এই তো কিছুক্ষণ আগে
আমার পতিদেব পতি দেবতা পৃথিবী লোক ছেড়ে চলে গেলেন। তাই শোকাভিভূত স্বামী শোকে কাতর হয়ে ক্রন্দনিরত। তখন সন্ন্যাসী বাবা তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, একটু চিন্তা করে দেখো, তুমি যার চরণের পাশে বসে বসে কান্না করছো ওই ব্যক্তি তোমার কি হয়? বলে, তিনি হচ্ছেন আমার মৃত স্বামীর দেহ, আমার স্বামীর মৃতদেহ। সাধু মহারাজ জিজ্ঞাসা করছেন, এই যে কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে আপনার স্বামী পৃথিবী থেকে চলে গেলেন, কিন্তু আবার বলছেন আপনি আপনার স্বামীর চরণের পাশে বসে কান্না করছেন, তাহলে চলে গেলটাকে? আপনার স্বামীর দেহ তো পড়েই আছে, কিন্তু আপনি তো বললেন চলে গেল, কিন্তু এখন চলে গেলটাকে? দেহ তো পড়েই আছে, চলে গেল হচ্ছে কে? ভেতরের যেই পরমাত্মা রূপী ভগবান। সন্ন্যাসী জিজ্ঞাসা করছেন, মা, যিনি চলে গেলেন তাকে কি তুমি কখনো দেখেছো? বলে, না তো বাবা, তাকে তো কখনো দেখিনি। তাহলে যাকে তুমি কখনো দেখোনি, চেনোনি, যার সাথে কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, কথা হয়নি, তুমি তার জন্যই কান্না করতেছো। আত্মাটাই তো চলে গেল, তাহলে আত্মাকে কখনো আপনি দেখেননি, আত্মার সাথে কখনো সাক্ষাৎ হয়নি, আত্মাকে আপনি কখনো দেখেননি, তার সাথে কখনো কথাও হয়নি, তাহলে তিনি চলে গেলেন আর তার জন্য তুমি বসে বসে কাঁদছো। মাগো, যেই আত্মার জন্য তুমি এই মুহূর্তে বসে বসে কান্না করছো, সেই আত্মাকে দেখার জন্য, সেই আত্মাকে জানার জন্য, সেই আত্মাকে বোঝার জন্য যদি তুমি সাধনা করতে, তুমি যদি তপস্যা করতে, তুমি যদি উপাসনা করতে, তাহলে হয়তো তুমি সেই না দেখা না জানা সেই পরমাত্মরূপী ভগবানকে তুমি হৃদয় মন্দিরে দেখতে পেতে। আর যাকে দেখার জন্য আমরা তো শুধু শরীরকে ভালোবেসেছি, শরীর যতদিন আছে, যতদিন থাকবে, ততদিন পর্যন্ত বন্ধু বান্ধবের সম্পর্ক, ততদিন পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক, ততদিন পর্যন্ত পিতামাতার সম্পর্ক। প্রথমে ব্যক্ত, মধ্যে অব্যক্ত, নিধনে অব্যক্ত। প্রথমে অব্যক্ত, যখন আমরা মায়ের গর্ভে জন্ম হয়নি তখন আমরা কোথায় ছিলাম মা? খেয়াল করে দেখেছেন? যখন আমার জন্ম হয়নি, যখন আপনার জন্ম হয়নি, তখন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। যখন পৃথিবীতে জন্ম নিয়েছি তখন মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই বন্ধু আত্মীয় স্বজন পেয়েছি, মধ্যখানে এসে আমি ব্যক্ত হলাম। অব্যক্তে নিধনা নৈব তত্রকা পরিবেদনা। যখন আমার দেহটা ছেড়ে প্রাণটা চলে যাবে, আমাকে যখন শ্মশানে নিয়ে অগ্নিতে আহুতি দিয়ে যখন দাহ কার্য সম্পাদন করবে, আমার এই সুন্দর দেহটা পুরে পুরে ছাই হয়ে মাটিতে মিশে যাবে। নিধনে অব্যক্ত তত্রকা পরিবেদনা, আমি আবার নিচ্ছিন্ন হয়ে যাব না মা? এক সময় আমি বিন্দু রূপে ছিলাম, মাতৃ জঠরে এসে আকৃতি রূপ ধারণ করেছি। পিতৃভাণ্ডে যখন বিন্দু রূপে ছিলাম, আমার তখন কোনো আকার ছিল না, ছিল না কোনো হাত, ছিল না কোনো মাথা, ছিল না কোনো পা, ছিল না কোনো দেহ। মায়ের গর্ভে যখন এসেছি তখন আমি একটা আকার পেয়েছি, আমার হাত হলো, পা হলো, মাথা হলো, এই চোখ হলো, নাক হলো, কান হলো, একটা আকৃতি রূপ নিয়ে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। আবার যখন মৃত্যুর পরে শ্মশানে দাহ কার্য সম্পাদন করবে, আগুন জ্বলতে থাকবে, এই মৃত দেহটা পুরে পুরে যখন ভস্মে পরিণত হবে, আবার ওই মাটিতে মিশে একাকার হয়ে যাব। আমার আর কোনো আকার থাকবে না, কোনো আকৃতি থাকবে না, থাকবে না কোনো হাত পা মাথা চোখ কান ইত্যাদির কোনো চিহ্ন। তাহলে নিধনে অব্যক্ত তত্রকা পরিবেদনা। দেখুন সুধীমণ্ডলী, তাহলে আমরা ভালোবেসেছি কাকে? আমাদের এই দেহটাকে। এই দেহটা যতদিন পর্যন্ত সম্মুখে থাকে ততদিন পর্যন্ত ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মমতা। দেহটা চলে গেলে একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 2, 4, 10 বছর, 20 বছর গত হয়ে গেলে মা কারো খবর আর কেউ নিবে না। নিবে না, ও তো চলে গেছে।
হয়তো প্রথমে যদি মায়ের কথা কাউকে জিজ্ঞাসা করে চোখের জল ফেলে দিয়ে বলে আমার মা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। 50 বছর যখন গত হয়ে যাবে, 20-30 বছর যখন গত হয়ে যাবে, তখন মা মৃত্যুবরণ করেছেন, মা পৃথিবীতে নাই, এই কথাটা বলতে মুখে আর আটকাবে না, অতি সহজেই আপনি বলে ফেলতে পারবেন। তাহলে দূরত্বটা যত বাড়লো, সম্পর্কটাও তত বেড়ে গেল, সম্পর্কের দূরত্বটাও বেড়ে গেল। এই জন্য কিসের মায়া কিসের কায়া, এই দেহটা যতদিন পর্যন্ত থাকে ততদিন। কিন্তু শুধু সজ্জন মণ্ডলী, শাস্ত্রে বলছেন এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে জগতে এসেছি, এই জগৎ সংসারে এসেছি মাত্র কিছুদিনের জন্য। অপার থেকে যখন আবার ডাক আসবে, আমাদের প্রত্যেকে আবার সেই ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তাই মহাজন বলেছেন, একটা খবর আছে একটা খবর আছে, একটা খবর আছে শুনো ও মানুষ ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। একটা খবর আছে শোনো ও মানুষ ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। একটা খবর আছে শোনো ও মানুষ ভাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। জন্মের আগে কোথায় ছিলে, মরলে যাইবা কই, কান্না হাসি রং তামাশা করছো কারে লই। জন্মের আগে কোথায় ছিলে, মরলে যাইবা কই, কান্না হাসি রং তামাশা করছো কারে লই। ঘুরি যেমন উড়াই উড়িতেছে তার হাতে না তাই, যেমন উড়াই উড়িতেছে তার হাতে না তাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হস্তপদ চক্ষু কর্ণ আছে তোমার অঙ্গে, বেমানি করিবে সেদিন তোমার নিজের সঙ্গে। হস্তপদ চক্ষু কর্ণ আছে তোমার অঙ্গে, বেমানি করিবে সেদিন তোমার নিজের সঙ্গে। নেকি মুড়ি যেদিন হবে পাল্লাতে ওজন, জগৎ জুড়ে কেউ সেদিন হবে না আপন, জগৎ জুড়ে কেউ সেদিন হবে না আপন। গফুর হালি আছেন শুধু দয়ালের আশা, ভক্তবৃন্দ আছেন শুধু দয়ালের আশা। নিঃশ্বাসের বিশ্বাস নাই রে, নিঃশ্বাসের বিশ্বাস নাই।
আগে কোথায় ছিলে মরলে যাইবা কই কান্না হাসি রং তামাশা করছো কারে লই জন্মের আগে কোথায় ছিলে মরলে যাইবা কই কান্না হাসি রং তামাশা করছো কারে লই ঘুরি যেমন উড়াই উড়িতেছে তার হাতে না তার যেমন উড়াই উড়িতেছে তার হাতে না তার নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে নিঃশ্বাসের বিশ্বাস নাই একটা খবর আছে শুনোয় মানুষ ভাই নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে নিঃশ্বাসের বিশ্বাস নাই নাই রে নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামাশা চক্ষু মুদিলে হয় রে দম ফুরালে এক সেকেন্ডের কোনো ভরসা নয় শুধু মণ্ডলী তাই তো আমাদের উচিত সময় থাকতে সাধন করা সময় থাকতে ভজন করা ভগবান বলেছেন গীতায় মন মনা ভবমত ভক্ত মরিয়াজি মং নমস গুরু আমাদের এই জগতে আসার কারণ কি মা কত লক্ষ লক্ষ জুনি ভ্রমণ করে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি তার একমাত্র লক্ষ্য তার মাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা এই কথাটা মনে রাখবেন মা আমার চৈতন্য মহাপ্রভু বলেছেন জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস আমরা হলাম গোবিন্দের দাসার দাস কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন কৃষ্ণ ভজন করব বলে জগতে এসেছি সংসারে এসেছি কিন্তু মা আসার পথে ভগবানের কথা ভুলে গিয়ে মায়ার খোলসে আবৃত হয়ে পড়েছে তাই এখন আর ভগবানের কথা মনে পড়ে না আত্মচিন্তায় মগ্ন কিভাবে সংসারকে সাজাবো কিভাবে নিজের পরিবারকে সুন্দর করে সাজাবো কিভাবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে দু তিন তলা 2-4-5 তলা একটা বিল্ডিং করব কিভাবে একটা গাড়ি নিব কিভাবে একটা বাড়ি করব কি করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করব কি করে ছেলেটাকে মানুষ করব আমরা এই চিন্তাটাই তো করি এটি হচ্ছে জাগতিক চিন্তা হে মা দরকার জগতে চলতে গেলে আমার আত্মসম্মানের একটা ব্যাপার আছে সবকিছুর প্রয়োজন আছে এই জগতে যেমন সম্পদের প্রয়োজন তেমনি টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুর প্রয়োজন এগুলি অপ্রয়োজনীয় কিছু নয় সবকিছুর প্রয়োজন চলতে গেলে এই জাগতিক জগৎ সংসারে এগুলি আমাদের খুব দরকার কিন্তু পারমার্থিক জগতের জন্য ভিন্ন কথা পারমার্থিক জগতের জন্য হচ্ছে হরিনাম পারমার্থিক জগতের জন্য হচ্ছে শ্রীমদ্ ভগবতী গীতা পারমার্থিক জগতের জন্য হচ্ছে কৃষ্ণ নাম পারমার্থিক জগতের জন্য হচ্ছে গুরু প্রদত্ত বীজ নাম রামকৃষ্ণদেব সুন্দর একটি উদাহরণ এবং দৃষ্টান্ত দিতেন কথাটা খুব লক্ষ্য করবেন না শিক্ষিত সমাজ আমার মায়েরা শিক্ষিত আমার বোনেরা শিক্ষিত আমার বাবারা শিক্ষিত আমার দাদারা শিক্ষিত প্রত্যেকেই শিক্ষিত শিক্ষিত সমাজ তাহলে দেখুন মা এই জগৎ সংসারে আমাদের প্রত্যেকের যেটুক দরকার এই জগৎ সংসারে সবকিছুর দরকার আছে কিন্তু এই যে পারমার্থিক জগতের জন্য আমাদের প্রয়োজন হরিনাম কৃষ্ণ নাম ভগবতী গীতা অমৃত কথা এগুলি আমাদের পারমার্থিক কল্যাণের জন্য খুবই প্রয়োজন
রামকৃষ্ণদেব যে দৃষ্টান্তটা দিতেন, আপনারা কেউ কথা বলবেন না মেয়েরা, আমার একটা কথা বলবেন, আমি একটা কথা বলবো, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। অতীব সহজ, এটা কোনো ঘোরতর তেমন কোনো কঠিন প্রশ্ন নয়। একটু বলুন তো মা, একের পরে যদি একটা শূন্য দিই সংখ্যাটা কত হবে? সবাই একটু বলবেন। একের পরে যদি একটা শূন্য বসাই তাহলে সংখ্যাটা কত হয়? 10। 10-এর পরে যদি আরেকটা শূন্য বসাই কত হবে? 100 হবে। তারপরে যদি আরেকটা শূন্য বসাই কত হবে? 1000 হবে। তারপরে যদি আরেকটা শূন্য বসাই কত হবে? 10,000 হবে না? আচ্ছা, আপনি আমার দিকে তাকাবেন মায়েরা, আপনি শূন্যগুলো রেখে শূন্যগুলো রেখে একটা আপনি মুছে ফেললেন, এখন সংখ্যাটা কত হলো? একের পরে আপনি শূন্য দিয়েছেন 10 হলো, এরপরে আরেকটা দিয়েছেন 100 হলো, এরপরে আরেকটা দিয়েছেন 1000 হলো, এরপরে আরেকটা দিয়েছেন 10,000 হলো। এখন আপনি শূন্যগুলো রেখে দিয়ে যদি একটাকে মুছে ফেলেন তাহলে আর কিছুই থাকলো না, শূন্য শূন্যই থেকে গেল। রামকৃষ্ণদেব বলতেন, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আপনার কাছে, সেটা হচ্ছে হরিনাম। আপনার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনি হরিনামের অভাব, কৃষ্ণ প্রেমীর অভাব, কৃষ্ণ ভক্তির অভাব। তাই শাস্ত্রে বলছেন আপনি হচ্ছেন পৃথিবীর সব থেকে গরিব মানুষ। আপনি এত সম্পদের, কোটি কোটি সম্পদের মালিক, কিন্তু কৃষ্ণ নাম আর কৃষ্ণ ভক্তি না থাকার কারণে শাস্ত্রে বলছেন আপনার মতো গরিব পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু অপরদিকে আপনার কিছুই নেই, এমনকি থাকার জায়গাও নাই। আপনি গাছতলায় থাকেন, বাঁশতলায় থাকেন, রাস্তাঘাটে ফুটফাটে ঘুমান, কিন্তু মা আপনার অন্তরটা কৃষ্ণ ভক্তিতে ভরপুর। রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করলেন, রায় রামানন্দ, পৃথিবীতে সব থেকে ধনী ব্যক্তি কে বলতো? রায় রামানন্দ বললেন, প্রভু, কৃষ্ণ প্রেমে ধনী যেই সেই বড় ধনী, যার অন্তরটা কৃষ্ণ প্রেমে ভরপুর, কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ, তার মতো ধনী পৃথিবীতে আর কেউ হয় না। আপনি কোনো সম্পদ নাই, আপনার কোনো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নাই, কিন্তু আপনার অন্তরটা কৃষ্ণ ভক্তিতে ভরপুর। শাস্ত্রে বলছেন আপনি প্রকৃত ধনী। আর আপনার এত কিছু আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনি ভগবতমুখী না, কৃষ্ণমুখী না, গোবিন্দমুখী না, গুরুমুখী না, হরিনাম করেন না, সাধু সঙ্গ করেন না, গীতা পাঠ করেন না, ভাগবত কথা শোনেন না, কখনো আপনার জিহ্বা দিয়ে হরে কৃষ্ণ গুণগানও করেননি। শাস্ত্র বলছেন আপনার মতো গরিব পৃথিবীতে আর কেউ নাই। তাই একবার হাত তোলেন না সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বলো। বলো দক্ষিণেশ্বরী মা কালী প্রীতে প্রেমানন্দ হরি হরি বলো। শুধু মণ্ডলী,
বৃন্দাবন তো বৃন্দাবনে, যেখানে হরিনাম সেখানেই ভগবান, আর যেখানে ভগবান সেখানেই বৃন্দাবন। আমরা গীতার অমৃত সুধা সাধন করছি, যেখানে ভগবান অর্জুনকে কত কথা বললেন, কত মধুর বাক্য শ্রবণ করালেন। পরিশেষে গিয়ে বলছেন, অর্জুন, ভগবান প্রশ্ন করছেন, কি বলে জানেন না? আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে অনেকগুলো কথা বললাম, অনেক কথা শ্রবণ করালাম। আমি জ্ঞান তত্ত্বের কথা বলেছি, কর্মতত্ত্বের কথা বলেছি, ভক্তি তত্ত্বের কথা বলেছি। তোমার মনে যে সন্দেহ, তোমার মনের যে ভ্রান্ত ধারণা, তোমার মনের যে বিষাদ, এগুলি কি দূর হয়েছে? এগুলি কি দূর হয়েছে? তখন অর্জুন বলছেন, হে প্রভু, নষ্ট মহস্মৃতি লব্ধ তত প্রসাদতময়চ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। প্রভু, আমার মনে যা কিছু ভ্রান্ত ধারণা ছিল, তোমার মনের নিংড়ানো কথাগুলি শুনে, পারমার্থিক আত্মতত্ত্বের কথা শ্রবণ করে আমার মনের সমস্ত মোহ, সমস্ত সন্দেহ, সমস্ত ভ্রান্ত ধারণা অন্তর থেকে নির্বাসিত হয়েছে। আমার মনে বিন্দু মাত্র, তিল পরিমাণ মাত্র আমার মনে আর কোনো সন্দেহ নেই, তুমি যে সাক্ষাৎ ভগবান। তুমি যাই বলবে আমি তাহাই করব। তখন ভগবান বলছেন, সর্বধর্মাণম পরিত্যজ্যম মামেকং শরণং ব্রজ। মায়েরা একটু বলুন, সর্বধর্মাণম পরিত্যজ্যম মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপভ্যো মোক্ষয়িষ্যামিমাশুচ। কত সুন্দর কথা বলে, সর্বধর্ম আমাদের ইন্দ্রিয় স্বার্থরাগোদ্দেশ্য ব্যবস্থিত তৈরণ বসমাগচ্ছে তো হেস্য পরিপন্থিন। আমাদের চোখের আশা অর্থাৎ চোখের লালসা একরকম, জিহ্বার লালসা একরকম, মনের লালসা একরকম, সব ইন্দ্রিয়ের লালসা একরকম নয় মা। চোখের লালসা সুন্দর কিছু দেখা, জিহ্বার লালসা সুস্বাদু কিছু খাওয়া, শ্রবণ ইন্দ্রিয় কর্ণের লালসা ভালো কিছু শ্রবণ করা। তাহলে প্রত্যেক ইন্দ্রিয়ের আলাদা আলাদা লালসা আছে। আমাদের মনের লালসা আরেক রকম। ভগবান বলছেন, সমস্ত লালসাকে গুটিয়ে বহির্মুখী যেগুলি লালসা ধাবিত হচ্ছে, ইন্দ্রিয়ের লালসাগুলিকে সংযত করে অন্তর্মুখী করে তুমি কৃষ্ণ চরণে নিক্ষেপ করো, দেখবে তুমি ঊর্ধ্ব দিকে আরোহণ করতে পারবে। কিঞ্চিত বিকার যদি থাকেই অন্তরে, যাইতে উত্তম পথে সিঁড়ি হইতে ফিরে। মানুষের অন্তরে যদি কিঞ্চিত পরিমাণ বিকার থাকে, বিকারগ্রস্ত হয়, কামেন্দ্রিয় লোভ লালসাগুলি যদি জাগ্রত থাকে, সে মানুষ কখনো ঊর্ধ্ব দিকে আরোহণ করতে পারে না। তাই মহাজন বলছেন, ও দয়ালার তো কেহ নাই রে দয়া, আর তো কেহ না, নিদান কালে তোমায় যেন পাই। এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায় থাকতে মন আর নাহি চাই। নিদান কালে তোমায় যেন পাই। দয়ালার তো কেহ নাই রে দয়ালার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায়
থাকতে মনার নাহি চায়, নিদানে কালে তোমায় যেন পায়। দয়াল আর তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, নিদানে কালে তোমায় যেন পায়। আমার কি দোষ জানি না, ছয় শয়তানে ধইরায় আমায় দিল জেলখানা। আমার কি দোষ জানি না, ছয় শয়তানে ধইরায় আমায় দিল জেলখানা। আমি এমন কি কোথায় পাবো রে, আমি এমন কিলি কোথায় পাবো, কেমন করে খালাস পাই, নিদানে কালে তোমায় যেন পাই। দয়াল আর তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, নিদানে কালে তোমায় পাই। কোন ধারাতে বিচার হলো মোর, জানি না কে সাক্ষী দিল আমি হইলাম চোর। কোন ধারাতে বিচার হলো মোর, জানি না কে সাক্ষী দিল আমি হইলাম চোর। আমি হাকিম রায় লিখিল সাজা দিল রে, হাকিম রায় লিখিল সাজা দিল, আজি দারুণ যন্ত্রণায়, নিদানে কালে তোমায় যেন পাই। দয়াল আর তো কেহ নাই রে দয়াল, আর তো কেহ নাই, নিদানে কালে তোমায় যেন পাই। এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায়, এই সংসারের হাজত খানায় থাকতে মনার নাহি চাই, নিদানে কালে তোমায় যেন পাই। দয়াল আর তো কেহ নাই রে দয়াল,
अथ गीतार द्वादशाध्याय भक्तियोग नामकम् अर्जुनाय उवाच एवं सततयुक्तायि भक्त्वास्त्वं पर्युपासते ये चापि अक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः श्रीभगवानुवाच जय गोकेशव माधव दीनदया जय गोविंद जय गोपाल केशव माधव दीन दया जय गोविंद जय गोपाल केशव माधव दीनदया जय गोविंद जय गोपाल केशव माधव दीन दया दीन दयाल प्रभु दीन दयाल दीन दयाल प्रभु दीन दयाल दीन दयाल प्रभु परम दयाल केशव माधव दीन दयाल जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल श्री भगवान वाच मया वेश्मनुये मं नित्ययुक्तय पाशते श्रद्धय परे पेतास्ते मे युक्ततमा जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल ये तु यक्षण नित्यशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुतष्टमाचलं ध्रुवम् जय गोविंद जय गोपाल केशव माधव दीन दयाल मम संज्ञेन्द्रियो ग्रामं सर्वत्र समबुद्धय ते ज्ञातवन्ति मामेव सर्वभूतहिते रता क्लेशोऽधिकतरतेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्तैः गतिर्दुःखं देहवद्भिर्वर्तते ये तु सर्वाणि कर्माणि मयि संविश्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्तमुपासते तस्माहं